হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখেন এদিক দিয়ে সাজুগুজুর জিনিস নিয়ে বসছি। তো আমাদের এখানে বিউটিশিয়ানের কাজ চলতেছে। তো এই যে দিদিকে দিয়ে আমার ব্রুগুলো মানে ঠিক করা হয়। তো এখন জান্নাতুলকে কত সুন্দরভাবে করে দিতেছে। তো আজকে জান্নাতুলকে অনেক সুন্দরভাবে সাজাবে। তো জান্নাতুলের জীবনের প্রথম ইয়ে করতেছে। তো আমি আগে থেকে করি, জান্নাতুল কিন্তু করে নাই। তো প্রথম দিদি করে দিতেছে, অনেক সুন্দরভাবে কাজ করে। তো দিদির যেহেতু পার্লারের কাজ আগে থেকেই জানা আছে, অনেক সুন্দরভাবে করে। তো তো আরও সুন্দরভাবে সাজানো হবো। আমরা সবই আজকে সাজুগুজু করবো, তাই জন্য দেখেন যেগুলা বস্তু আছে সবগুলো এখানে, চুড়ি, মেকআপ, চেকআপ সবগুলো, 2টা মেকআপ নেওয়া হয়েছে, ক্রিম, তারপরে কানের ফুল, সব কিছু একসাথে নিয়ে নিছি। তো প্রথমে থেকে একটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো জান্নাতুলের ফাইনাল লুক কে কে দেখবেন আশা করছেন, তো সবাই ভিডিওর সাথে থাকবেন। জান্নাতুল কিন্তু আজকে অনেক হ্যাপি, তাকে সাজানো হবে অনেক সুন্দরভাবে। তো দেখতে থাকে। এখন জান্নাতুলের মানে বুয়া কাটা হয়ে গেছে, এখন করানো হবে মেকআপ। তো মেকআপ করানো আরম্ভ হবে এখন। মেকআপ রেডি নাও। তো এখন চলতেছে মেকআপ করার পালা। তো অল্প পরে জান্নাতুলের পুরো ফাইনাল লুকটা দেখতে পারবেন আপনারা। তো এখন আইব্রোটা ভালোভাবে এঁকে নেওয়া হইতেছে কাজল দিয়ে। কালো করা হইতেছে, জান্নাতুলের যেহেতু সাদা বুয়া, কালো করা হইতেছে সেই জন্য। তো একটা আঁকা শেষ, অন্য একটা আঁকা হইতেছে। কি হলো, আজকে কি বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে নাকি? কিছু বুঝতেছি না। গায়ে হলুদের অনুষ্ঠান দেখলাম না, কোনো কিছু গম পাইলাম না। তো এত মেকআপ করা হইতেছে। জান্নাতুলের কি বিয়ে আসিয়া হবে নাকি? জান্নাতুল ময়নার বিয়া, পরশু ময়না যাইতা গিয়া, ডাক ঢোল বাজাইয়া। পরশু ময়না যাইতা গিয়া, ডাক ঢোল বাজাইয়া। নার গায়ে হলদ কাল ময়নার বিয়া, পরশু ময়না যাইতা গিয়া, তো আমাদের বিউটিশিয়ানকে একবারে দুর্বল ভাববেন না, দেখতেও কিন্তু অনেক স্মার্ট। তো সে কিন্তু গানও জানে, সব কিছু জানে, বুঝছেন? আপনারা চাইলে গানও শিখতে পারেন তার কাছ থেকে। তো এখন হইতেছে আইলিনা, চোখে লাগানো হইতেছে। পুরো লাগানোর পরে দেখতে পারবেন কত সুন্দর দেখা যাবে। তো মেকআপের কাজ পুরো প্রায় শেষ, এখন লাগানো হইতেছে লিপস্টিক। তো লিপস্টিক লাগানোর পরে জান্নাতুলকে কেমন দেখা যায় দেখাবো আপনাদের। এর মধ্যে পার্থক্যটা কি আপনারা বলেন তো? তো দেখেন কি অবস্থা জান্নাতুলের, অনেক সুন্দর লাগছে কিন্তু জান্নাতুলকে। সবাই মাশাআল্লাহ বলবেন। না হাসলে তো হবে না গো, বহুত কষ্ট। এদিকে তাকাও, এদিকে তাকাও দেখি। ওয়াও, লিপস্টিকের মুখাটা। তো জান্নাতুল তুমি তো অনেক খুশি, একটু হাসি দাও দেখি তোমাকে কেমন দেখা যায়। তো দিদি অনেক কষ্ট করে জান্নাতুলকে সাজাই দিতেছে।
দিদিকে প্রাইস কত দিতে হবে জান্নাতুলকে সাজানোর? প্রাইসটা বলে দাও, কত দিতে হবে? তুমি তো এমনি বিয়েতে 10,000 15,000 করে নেও, তো আজকে আমাদের বাড়িতে আসছো, কত প্রাইস দিতে হবে বলে দাও। না আমার সম্পর্কীয় রিলেশনের মানুষ তো, কিছু একটা দিলে হবে, 4,000 টাকা দিলে হয়ে যাবে আমার। 4,000 টাকা দিতেই হবে কিন্তু না? হ্যাঁ লাগবে তা তো লাগবে, গাইস 4,000 টাকাতে 1 টাকা কম হবে না। হবে না। 4,000 টাকা লাগবে, 4,000 টাকা আমাকে দিলে আমার মানাবে, আর বেশি লাগবে না আমার। তো গাইস শুনেন, আমাদের নিজের দিদি হয়ে কি বলছে দেখছেন? তো আজকে অনেক ওটা তো লাগবেই। আজকে অনেক আমার- উপরে আমার উঠে একটা গেছে, কষ্ট সেই আছে জন্য না? বলতেছে 4,500 টাকা হলেও লাগবে। তো আমার আর বহুত কাজ বাকি রয়ে গেছে। তো জান্নাতুলের কাজ অনেকগুলো বাকি রয়ে গেছে। জান্নাতুলকে মাথাটা আমি ভালোভাবে শাড়ি পরাবো, আর কাজ আছে না। আমি এই মাথার যে হেয়ারের স্টাইল কামটা সম্পূর্ণ বাকি রয়ে গেছে। তো জান্নাতুলের হেয়ার কাটিংটা এখনো বাকি রয়ে গেছে। তো হেয়ার কাটিং করা হবে, তারপরে তার মানে শাড়ি পরানো হবে সুন্দরভাবে করে, শাড়ি পরায় তারপরে সাজুগুজু করানো হবে, তারপরে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা পাতা হবে। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে পুরো আপডেটটা দিব। তো ঠিক আছে, বাই গাইস, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকেন।